দেশে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবেরও বিরোধিতা করেছে দলটি। মঙ্গলবার কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এনসিপির অবস্থানকে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বর্ধিত আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আলোচনার শুরুতে 9টি মৌলিক সংস্কারের প্রস্তাবনা হস্তান্তর করে দলটি। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে। 15ই মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়া। তারা আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তারা তাদের পক্ষ থেকে একটি রূপরেখাও আমাদের কাছে উপস্থিত করেছেন। বৈঠকে দেশের প্রাদেশিক সরকারের প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপি। মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবেরও বিরোধিতা করেছে দলটি। নতুন সংবিধানকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়েই সংবিধান নতুন করে লেখা প্রয়োজন। গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয় আছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে, এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয়, এইটা নিয়ে আলোচনা চলছে। এনসিপি নেতারা আরও বলেন, সুযোগ পেয়ে সরকারগুলো দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে চিন্তা করে তা থেকে বের হতে হবে। সাংবিধানিক সুরক্ষা ও সংশোধন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ যেন সংযুক্ত করা হয়, যাতে নাগরিকদের এই যে মৌলিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রক্ষিত হয়, এই বিষয়টি এবং জনগণের অনুমতি ছাড়া বৃহৎ কোনো বিষয়গুলো যেন হঠাৎ করে পরিবর্তন না করা হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার আহ্বান জানিয়েছে এনসিপি। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।